দোকানের রানিং ল্যাপটপ, সফটওয়্যার ফ্লাশ আনলক, স্কিমেটিক ডায়াগ্রাম টোটালি আমার এই নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমার এই ল্যাপটপটা ইউজ করা লাগে। তো আমার হঠাৎ করে ল্যাপটপের পাওয়ারটা চলে যায়। পাওয়ারটা চলে যাওয়ার পরে কোনোভাবে অন করা যাইতেছিল না। তো পরবর্তীতে আমি কীভাবে স্টেপ বাই স্টেপ মোবাইলের কাজ করি, মোবাইলের কাজের যেই সিস্টেম সেম টু সেম ল্যাপটপের মধ্যে হয়তো একটু ভিন্ন কিন্তু কাজগুলো একই। তো পরবর্তীতে ল্যাপটপটারে টোটালি পাটে পাটে খুলি, খোলার পরে আমি এখন দেখতে পারতেছেন আমার ল্যাপটপ রানিং আছে। তো আমি কোন কোন জায়গাগুলা চেক করার পরে টোটালি ঠিক করি। তো আপনাদেরকে দেখানোর সাহায্যে এইটা হচ্ছে ল্যাপটপের টোটালি মাদারবোর্ড। তো সর্বপ্রথম আমি চার্জারটা চেক করে নিই, চার্জারের 19 ভোল্ট আউটপুট ঠিক আছে। তো আমরা যখন ভোল্টেজটা মাদারবোর্ডের মধ্যে ইন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কালো কালো যেগুলো, এগুলো হচ্ছে একই সিরিয়ালের মুসপেট। এই মুসপেটগুলো হিট হয়। তো মুসপেটের সামনে দুইটা ক্যাপাসিটার আছে, যে ক্যাপাসিটারগুলো রিমুভ করি। ক্যাপাসিটারগুলো রিমুভ করার পরেও শর্টটা যায় না। তো এই ক্যাপাসিটারের লগে দুইটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সগুলোকেও আমরা আলাদা করি। আলাদা করার পরে আমার এই পাওয়ার সেকশনের যে সাপ্লাই পাওয়ার সেকশনটা, এই জায়গার শর্টটা রিমুভ হয়। পরবর্তীতে আমরা এই যে এই মিটারের কেবল দিয়ে যে আমরা দেখাইতেছি, এই জায়গাটার থেকে টোটালি মাদারবোর্ডের মধ্যে ফুল মাদারবোর্ডের মধ্যে শর্টটা সরাইয়া ছিটাইয়া রয়েছে। তো পরবর্তীতে আমরা এই জায়গার থেকে আমরা চেক করি, যা সূত্র বার করি। তো পরবর্তীতে আমরা প্রসেসরটারে উড়িয়ে নিই যে প্রসেসর কোনো শর্ট হইল না, বা প্রসেসরের নিচে অনেকগুলো ক্যাপাসিটার আছে, এটার মধ্যে অনেকগুলো ক্যাপাসিটার। তো পরবর্তীতে আমরা প্রসেসরটা ওড়াই, প্রসেসরও শর্ট পাই না, এবং এই সেকশনগুলোরও চেক করি, এই সেকশনগুলো জিআর ভ্যালু ভালো আছে। তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ক্যাপাসিটার আছে, দুইটা ক্যাপাসিটার একইভাবে কানেকশন করা আছে। তো দুইটার মধ্যে একটা ফুললি শর্ট। অনেক খোঁজাখুঁজি করার পরে, অনেক কিছু ট্রাই করার পর, অনেক চেষ্টার পরে যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটারটা ফুল শর্ট। তো পরবর্তীতে কীভাবে ল্যাপটপটা রানিং করলাম, তো টোটালি আমরা পুরো চেক করি। তো এখনকার আরও অনেকগুলো ভিডিও নিছি। তো কাজটার ভিডিও করার মানে হইতেছে আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি আবার এই ক্যাপাসিটারটারে আবার এই জায়গার মধ্যে কানেকশন করে দিই। তো পরবর্তীতে আবার আপনাদেরকে মিটারের যে জিআর ভ্যালু আছে, জিআর ভ্যালুর রিডিং কী আসে না আসে আপনারা দেখতে পারবেন। সচরাচর যে রিডিংটা থাকার কথা অন্যান্য সেকশনের চেয়ে এই জায়গার মধ্যে ভিপ মোডেও দিছি, ভিপ মোডেও ফুল শর্ট দেখায়, ডায়োড মোডেও দিছি, জিআর ভ্যালু ফুল শর্ট দেখায়। তো আমরা এই জায়গার মধ্যে কোনো সব জায়গার মধ্যে আমরা টোটালি যে কানেকশন করার পরে টোটালি ফুল মাদারবোর্ড আবার শর্ট হয়। তো আমরা আপনাদেরকে দেখানোর সাহায্যে আমরা আবার চেক করে আবার দেখাইতেছি। তো আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি এরকম কোনো ল্যাপটপ নষ্ট হয় বা সমস্যা হয় আমার কাছে নিয়ে আসবেন, এ টু জেড এগুলোর কাজ জানা আছে। তো পরবর্তীতে আমি মুসপেটগুলো গরম হইতো, আমি মুসপেটগুলোরও চেক করি। মুসপেটগুলো আমি দুই একটারও উড়ানোর পরেও দেখি যে না শর্ট থাকে। তো পরবর্তীতে কিভাবে কাজ করলাম, যে এখানে প্রসেসর আছে, প্রসেসর চেক দিলাম। তারপরে যে এটার মধ্যে যে প্রোগ্রামিং বা যত কিছু আছে, পাওয়ার সেকশন থেকে শুরু করে, তো আমরা এখানের মধ্যে যে এখন যে ক্যাপাসিটারটা রিমুভ করবো, এটা হচ্ছে আপনার এই জায়গায় যে প্রসেসর আছে, প্রসেসর ইউনিটের পাশে। তো প্রসেসরের ইউনিটের পাশেও কিন্তু ফুল শর্ট ছিল। তো আমরা যে সিপিইউ বা মানে এটা তো হচ্ছে প্রসেসর, তো আমরা যদি মোবাইলের ভাষায় ইউজ করি তাহলে এটা হচ্ছে প্রসেসর। তো এই প্রসেসরের আশেপাশে হচ্ছে পাওয়ার সেকশন। তো আমরা এই দেখেন এখনকার ক্যাপাসিটারটা উড়াই, ক্যাপাসিটারটা ফুললি শর্ট দেখাবে। তো নিজেদের ল্যাপটপ যদি মোবাইলের দোকানের বা জিএসএম সেক্টরের ভাই বা কারো যদি ল্যাপটপ সমস্যা হয়, কীভাবে এটা সলভ করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটারটা ফুললি শর্ট আপনাদেরকে মিটারের মাধ্যমে দেখানোর জন্য দেখাইলাম। তো পরবর্তীতে আমরা এই ক্যাপাসিটারটা সরাই দেওয়ার পরে এখনকার আমাদের জিআর ভ্যালু বা ডায়োড মোডে যে রেঞ্জটা আসতেছে দেখেন ফুললি কোথাও কোনো শর্ট নাই। পরবর্তীতে শিওর হয়ে নিলাম যে আমার এখনকার জিআর ভ্যালু ভালো আছে, বা ডায়োড মোডে আমরা যে মিটার দিয়ে চেক করতেছি ফুল সব জায়গায় একই ভালো মান দেখাচ্ছে, তার মানে আমাদের শর্টটা রিমুভ হয়েছে। তো পরবর্তীতে আমরা এটারে পাওয়ার সাপ্লাই বা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আবার চেক করবো, চেক করার পরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটালি যে জায়গাগুলো আছে আমি আবারও শিওর হয়ে নিতেছি যে আমার জিআর ভ্যালুগুলো ঠিক আছে কি না। তো গ্রাউন্ড সাইডে গ্রাউন্ড দেখাচ্ছে আর জিআর ভ্যালু। তো আমরা এখনকার পাওয়ার সাপ্লাইটা কানেকশন করবো। পাওয়ার অ্যাডাপ্টার এই হচ্ছে সেই মানে পুরা মাদারবোর্ডের ডেড করার জন্য দায়ী। তো এখন আমাদের পাওয়ার সিগন্যাল, চার্জিং সিগন্যাল সবগুলো আসছে। তো বিসমিল্লাহ করে আমরা পাওয়ারটা অন করবো।
যে আমরা দেখতে পারবো এখন কি আমাদের ল্যাপটপের পাওয়ার আসে কি না। তো আরও একটা সমস্যা ছিল, অনেক সময় মাউস কাজ করতো না বা কিবোর্ড কাজ করতো, মাউস কাজ করতো না, অনেক সময় ল্যাপটপের মাউস হ্যাং করে থাকতো। তো আমরা এখনকার আজকে মানে অনেক দিন ধরে এই সমস্যাটা দিত, তো অনেকবার বন্ধ করতাম, বন্ধ করে চালু করতাম, খুলতাম না। তো এখন যেহেতু টোটালি পাওয়ার চলে গেছে, তো এই খোলাটার কারণে আমরা সমস্যাটা ঠিক করার পরে এখন আমাদের ল্যাপটপ টোটালি মানে পাওয়ার রান করতেছে, মানে ঠিকঠাক মতো কাজ করতেছে। তো অনেকক্ষণ ইউজ করছি, করার পরে আমরা এই ভিডিওগুলো করে আগে রাখছি, তো আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা এই জায়গাটার মধ্যে কী করলাম, প্রথমে আমরা পাওয়ার অ্যাডাপ্টার চেক করলাম, পাওয়ার অ্যাডাপ্টার 19 ভোল্ট ঠিক আছে কিনা, 19 ভোল্ট ঠিক আছে। তো যে জায়গাটা দিয়ে পাওয়ারটা সাপ্লাই হয়, টোটালি পুরো মাদারবোর্ডের মধ্যে পাওয়ারগুলো সাপ্লাই দেয়, তো ওই জায়গাগুলোর মধ্যে আমরা চেক দিলাম। তো আমরা এটার মধ্যে একই সিরিয়ালের অনেকগুলো মুসপেট পেলাম। তো সর্বপ্রথম যে পাওয়ার সেকশনের যে মুসপেটটা, সেই মুসপেটটা গরম হওয়ার কারণে আমরা মনে করলাম যে হয়তো মুসপেট কাইটে গেছে। তো অনেকগুলো সিরিয়ালের মুসপেটগুলো কাইটে গেছে, হয়তো ভাবলাম যে মুসপেটের থেকে হয়তো টোটালিরা সমস্যা রয়েছে, ক্যাপাসিটার শর্ট না। তো পরবর্তীতে আমি মুসপেটটা রিমুভ করার পরেও দেখি যে না, শর্ট মানে থাইকে যায়। তো পরবর্তী মুসপেটের সামনে দুইটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারগুলোরও রিমুভ করি, তারপরেও শর্টটা থেকে যায়। তো পরবর্তীতে এই যেই মানে 19 ভোল্ট সাপ্লাইয়ের পরে দিয়ে যে পুরো মাদারবোর্ডের মধ্যে যেই মানে ব্যাটারির জন্য, ল্যাপটপ রানিংয়ের জন্য যে ভোল্টেজগুলো সাপ্লাই হয়, এর মধ্যে দুইটা রেজিস্ট্যান্স পাই। তো দুইটা রেজিস্ট্যান্সে আমরা আউট করে দিই, আউট করার পরে দেখি যে আমরা এক ভাগের শর্ট রিমুভ হয়েছে, মানে পাওয়ার সেকশনের শর্টটা রিমুভ হয়। তারপরে যেই সেকশনটা আছে ওই আদার্স মানে রেজিস্ট্যান্সের অপর প্রান্তের, মানে যেটার মধ্যে আপনার প্রসেসর, তারপরে পাওয়ার সেকশন, পাওয়ার মানে যত ইউনিট আছে, আমার এত কিছু মুখস্থ নাই, যেহেতু এটার মানে আগের পূর্বের কোনটার কী নাম হবে জানি না, তবে মোবাইলের মতো করে মিলাইছি, মিলানোর পরে কাজটা আমি সম্পন্ন করছি। তো পরবর্তীতে যে প্রসেসরটারও খুলি, আমি প্রথমবারে বললাম প্রসেসরটারও খুলি, প্রসেসরটা খোলার পরেও দেখি যে শর্টটা প্রসেসরের জন্য না। তো আপনাদেরকে ধন্যবাদ।